করছে। পরে যখন আমি বেরোইতে চাই তখন ওর বাড়িটা ছিল নতুন বাড়ি বানাচ্ছিল, এক পাশের ব্যালকনির গ্রিল লাগানো হয়েছে, আরেক পাশে গ্রিল লাগানো হয় নাই, যার কারণে আমি ওই গ্রিল দিয়ে লাফ দিয়ে নামছি। নাইমা বের হয়ে গ্রামবাসীর কাছে গিয়ে বলছে আমাকে বাঁচান, আমি মনে হয় বাঁচবো না। তারপর ওনারা আমাকে থানায় পাঠাইছে, বন্দর, নারায়ণগঞ্জ বন্দর থানায়। ওই থানার এসআই আমাকে সাথে সাথে ওই পার্শ্ববর্তী, আমার ব্লাড পড়তেছিল, আমার রানিং একদম শূন্য, রক্ত শূন্যতায় চিকন হয়ে গেছে দেখেন। তারপর উনি ওই পাশে নিয়ে ওই হসপিটালে নিয়ে কোনো রকম রক্ত ব্লাডটা বন্ধ করছে। বন্ধ করার পরে আমাকে ঢাকা মেডিকেল নিয়ে আসে, ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে সার্জারিতে। পরে এনে এই যে আমি 1 মাস যাবৎ চিকিৎসা করেছি, 2-3 বার সার্জারি হয়েছে। তারা শুধু বলতেছে যে ভাই লস। প্রথম চামড়া কাটছে, প্রথম জোড়া দিছে, জোড়া লাগানোর পরে বলছে যে ভালোই, এখন স্বাভাবিকভাবে চলতে পারবে। পরে যখন জোড়া দিছে আমি অনেকটাই স্যাটিসফাই ছিলাম যে আসলে আমি মনে হয় স্বাভাবিকভাবে চলতে পারবো। তারপর যখন আবার নেক্সট টাইম সার্জারি করলো, ওটিতে নিল। ওটিতে নেওয়ার পর তারা কী করলো, আমাকে চামড়া ছুঁড়ে ফেললো। চামড়া যেটার আগা মাথা ছিল ওইটার চামড়াটা পুরোটাই ছুঁড়ে ফেলছে, নাই। চামড়াটা বলছে যে রিপেয়ার করে দিবে, এখন রিপেয়ার হয় নাই, 15 দিন হয়ে গেছে। পরে কালকে একটা ওটি ছিল আমার, ওই ওটিতে নিয়ে আমার আগার যে টিস্যু পেপারটা ছিল, টিস্যু থাকে না মাথায় পুরুষঙ্গে, সেই টিস্যুটা কেটে ফেলছে। এখন ভাই আমার পুরুষঙ্গহীনতায় ভুগছি আমি বাংলাদেশে ওরকম ট্রিটমেন্ট পাচ্ছি না। তার জন্য আপনাদের কাছে আকুল আবেদন এবং ডক্টর ইউনূস স্যারের কাছে আমার হাত জোর করে বলছি, ডক্টর ইউনূস স্যার অনেক শিক্ষিত মানুষ, সে স্বর্ণপদক মেডেল পেয়েছেন বাইরের কান্ট্রি থেকে, সে অনেক উপযুক্ত একটা মানুষ, সে আমার পাশে এসে যেন দাঁড়ায়। এবং নাহিদ ভাইয়া, উপদেষ্টা নাহিদ ভাইয়া এবং আসিফ ভাইয়া, উনি কালকে গেছিল মেডিকেলে, আমার আম্মু তাদের সামনে কান্নাকাটি করছে। সে একটা আশ্বাস দিয়েছে যে আমাকে দেখবে, কিন্তু তারপর আর কোনো রেসপন্স আসে নাই। যার কারণে আমি ভাইয়াদেরকে অনেক রেসপেক্ট করি, যেন আমাকে চেন্নাই নিয়ে যেন আমার চিকিৎসাটা যেন করতে পারে। আমি টাকা পয়সা চাই না, আমি চিকিৎসা চাই ভাইয়া। আপনাদের কাছে একটাই দাবি, আমার চিকিৎসাটাও বাইরের কান্ট্রিতে আমি জানি যে তারা প্যানিস এক্সচেঞ্জ করে দিতে পারে, রক্তের ব্লিডিং এক হইলে। আমার সন্তান হয় না, কিছু হয় না, আমার ভবিষ্যৎ পড়ে গেছে ভাইয়া, আমার ভবিষ্যৎ কানা হয়ে গেছে। যার কারণে আমার ভবিষ্যৎ, আমার বংশের বাতি জ্বালানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করতেছি। আমি দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে চাচ্ছি। এখন আপনারা কি বলেন ভাইয়া এটা?